Welcome to our page Home Study 24x7. Home Study 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রিসেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ আর্মার অন বাটারফ্লাই উইংস প্রোটেক্টস এগেইনস্ট হেভি রেইন। এটা আবিষ্কার করা গেছে বা এটা জানা গেছে যে কিভাবে বাটারফ্লাই বা প্রজাপতি এত ছোট একটা অ্যানিমাল, কিন্তু এত অনেক হেভি রেইন পড়লেও এই প্রজাপতির ডানাগুলো ছিঁড়ে যায় না। কিভাবে এই ডানাগুলো এই হেভি রেইনফল থেকে প্রোটেকশন পায় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ভীষণ রিসেন্ট আপডেট, জুন 9, 2020-তে। সোর্স কর্নেল ইউনিভার্সিটি। সামারি, অ্যান অ্যানালাইসিস অফ হাই স্পিড রেইন ড্রপস হিটিং বায়োলজিক্যাল সারফেসেস সাচ এস ফিদার্স, প্ল্যান্ট লিভ। আমরা জানি যে যখন জোরে বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই পাখির পালকে বা পাতায়, বিভিন্ন ইনসেক্টের উইংসে, মানে এই জলগুলো তো পড়ে, কিন্তু কি এরকম কালারফুল যে পাখনা বা ডানা, এদের কি এমন বৈশিষ্ট্য আছে যেটা এই ওয়াটারের প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করে। তো চলো আজকে আমরা সেটাই পড়ব। Micro bumps and a nanoscale wax layer on fragile butterfly wings shatter and spread raindrops to minimize damage. খুব ছোট এবং একটা ওয়াক্স, একটা তৈলাক্ত লেয়ার থাকে এদের বাটারফ্লাইয়ের ডানার উপরে, যেটা কিনা রেইন ড্রপ থেকে তাদেরকে রক্ষা করছে। There already exists a large market for products that use example from nature known as biomimicry. In their design, self-cleaning water-resistant sprays or clothes and shoes and designing coating on airplane wings. Finding from the study could lead to more such product in the future. তো এরকম অনেক প্রোডাক্টই ইউজ করা হয় যেগুলো ওই বাটারফ্লাই বা এইরকম যারা বায়োমিমিক্রি করতে পারে সেই রকম কালারগুলো নেচারের থেকে প্ল্যানিং করে বিভিন্ন কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট স্প্রে তৈরি করা হয়, বিভিন্ন এরকম জিনিসপত্র তৈরি করা হয়। তো ভবিষ্যতে যাতে আরও সুন্দর করে এই বৈশিষ্ট্যটাকে বুঝে মানুষের ওয়েলফেয়ারের কাজে লাগানো যায় সেটার কথাই ভাবা হচ্ছে। Previous studies have looked at water heating insects and plants at low impacts and have noted the liquid's cleaning properties. But in nature, raindrops can fall at rates of up to 10 meters per second. So this research examined how raindrop falling at high speed interact with super hydrophobic natural surfaces. আগেও স্টাডি করা গেছে এবং সেখানে দেখা গেছে যে ওয়াটার হিট করছে, ওয়াটার পড়ছে ইনসেক্ট অ্যান্ড প্ল্যান্টসের ওপর, আর খুব একটা বেশি প্রভাব বিস্তার করছে না। And I've noted that liquids cleaning property, এবং মনে করা হচ্ছে যে এরকম হয়তো মানে একটা এদের ক্ষমতা রয়েছে, প্ল্যান্ট বলো বা এরকম প্রজাপতির ডানা, এদের তো লিকুইড বা তরলটাকে তারা ক্লিন করতে পারে, এরকম তাদের প্রপার্টি রয়েছে তাদের ডানা। বাট ইন নেচার রেইনড্রপস ক্যান ফল অ্যাট রেটস আপ টু 10 মিটার পার সেকেন্ড। যখন ভারী বৃষ্টি হয় প্রায় 10 মিটার পার সেকেন্ডের জোর থেকেও বেশি জোরে রেইনড্রপ, বৃষ্টির ফোঁটা যখন পড়ে। So this research examined how raindrops falling at high speeds interact with super hydrophobic natural surfaces. কিভাবে এই যে হাই স্পিডে পড়ছে রেইনড্রপগুলো, সেগুলো রক্ষা করছে সুপার হাইড্রোফোবিক ন্যাচারাল সারফেসে পড়ে, কিভাবে তাদের মধ্যে ইন্টারাক্ট করছে। নিশ্চয়ই এটা হাইড্রোফোবিক, সেই জন্যই জলটা মিশে যাচ্ছে না, জলটা থেকে ঠিক রিমুভ হয়ে যাচ্ছে বডি থেকে। তো এই নিয়ে একটা স্টাডি করা হয়েছে। ইন দ্য স্টাডি দ্য রিসার্চার্স কালেক্টেড স্যাম্পলস অফ লিভস, ফিদার্স অ্যান্ড ইনসেক্টস। এই পরীক্ষা করতে বিজ্ঞানীরা প্রথম যেটা করেছেন, কিছু স্যাম্পল অফ লিভস, পাতা, কিছু ফিদার্স, পালক অ্যান্ড ইনসেক্ট, পোকা, এদেরকে কালেক্ট করেছে। দ্য রিসার্চার্স প্লেস দ্য স্যাম্পল। রিসার্চার কি করেছে, ওই স্যাম্পলগুলোকে একটা টেবিলের মধ্যে রেখেছে এবং অ্যান্ড রিলিজড ওয়াটার ড্রপ ফ্রম হাইটস অফ অ্যাবাউট 2 মিটার। 2 মিটার উঁচুর থেকে সেই জিনিসগুলোর উপরে জলের ফোঁটা ছেড়েছে।
while recording the impact at a few thousand frame per second with a high speed camera. একটা হাই স্পিড ক্যামেরা দিয়ে এই ইম্প্যাক্টটাকে তারা লক্ষ্য করছেন যে কি হচ্ছে, জলের ফোঁটা পড়লে কি ব্যাপারটা না ঘটছে। ইন অ্যানালাইজিং দ্য ফিল্ম, এবার ক্যামেরা সেই ফিল্মটাকে অ্যানালাইজ করে দেখা গেছে, দে ফাউন্ড দ্যাট when a drop hits the surface it ripples and spread. যখনই একটা ড্রপ এই প্রজাপতির ডানায় বলো বা এইরকম জায়গায় পড়ছে, তখনই সেই ড্রপ থাকছে না, স্প্রেড করে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। এ ন্যানো স্কেল ওয়াক্স লেয়ার রিপেলস দ্য ওয়াটার। তখন বোঝা গেছে এদের বডির উপরে একটা ন্যানো স্কেল ওয়াক্স লেয়ার আছে, তৈলাক্ত যে ওয়াক্স, যেটা এদের ওয়াটারটাকে রিপেল করছে। while larger micro scale bumps on the surface create hole in the spreading raindrop. এবং এদের গায়ে যে বড় বড় এরকম মানে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার যে বাম্পস রয়েছে, সেগুলো কিন্তু ওই রেইনড্রপটাকে ফুটো করে দিচ্ছে। This shattering action reduces the amount of time the drop is in contact with the surface. এই জন্য কিন্তু এই টাইমটা অনেক কমিয়ে দিচ্ছে, মানে এই ড্রপটা যে পড়ছে তৎক্ষণাৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, which limits momentum and lowers the impact force on a delicate wing or leaf. It also reduces heat transfer from a cold drop. Heat transfer করতে সাহায্য করছে. This is important because the muscles of an insect wing, for example, need to be warm enough to fly. মাসেলকে কিন্তু অনেক বেশি গরম হতে হবে ওড়ার জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এদের ডানার উপরে এই ওয়াক্স লেয়ারটা কিভাবে তাদেরকে হেল্প করছে। Repelling water as quickly as possible also is important because water is very heavy, making flight in insects and birds difficult and weighing down plant leaves. জানি কি যে জলের ফোঁটা তো ভীষণ ভারী, যদি মানে একদম হেভি রেইনফল হয় সেক্ষেত্রে জলের ফোঁটা ভীষণ ভীষণ ভারীভাবে পড়বে এবং সেক্ষেত্রে অবস্থায় একটা প্রজাপতি বা এরকম জাতীয় জিনিসকে উঠতে খুব কষ্ট হবে। তাই কিন্তু এই একটা প্রসেস নেচার এদের বডির মধ্যে তৈরি করেছে। জুং সেইড, একজন বিজ্ঞানী যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন, তিনি বলেছেন, বাই হ্যাভিং দিস টু টায়ার্ড স্ট্রাকচার্স these organisms can have a super hydrophobic force. এই সিস্টেম এরকম টু টায়ার স্ট্রাকচার থাকার জন্য, এরকম দুদিকে দুধের ডানার মতো স্ট্রাকচার এদের রয়েছে বলে এদের কিন্তু একটা ক্ষমতা রয়েছে, একটা হাইড্রোফোবিক সারফেস তৈরি করার একটা ক্ষমতা রয়েছে। The study was funded by the National Science of Agriculture. এই স্টাডির জন্য কিন্তু ফান্ড দিয়েছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড দ্য US ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। সো আজকে আমরা নতুন একটা টপিক সম্পর্কে পড়লাম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের পেজের সাথে যুক্ত থাকো, এরকম রিসেন্ট কারেন্ট আপডেট নিয়ে আমরা চলে আসবো। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সেই সাথে তো থাকছে আমাদের NCERT বেস্ট নিট বায়োলজি। সো স্টে সেফ, থ্যাংক ইউ so much.